বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান আবারও আলোচনায়। তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, বরং মামলা ও রাজনৈতিক ইস্যু ঘিরেই সংবাদ শিরোনাম এই বিশ্বসেরা অলরাউন্ডার। সম্প্রতি দেশের জাতীয় দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য দিয়েছেন সাকিব। তিনি দাবি করেছেন, তার নাম মামলা থেকে সরিয়ে দেওয়ার বিনিময়ে ১ কোটি টাকা দাবি করা হয়েছে। ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা হয়। সেই মামলাগুলোর কয়েকটিতে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের নামও যুক্ত করা হয়। তবে সাকিবের দাবি, একটি মহল থেকে অর্থের বিনিময়ে মামলা থেকে রেহাই দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই বিষয়ে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এটির পক্ষে তার কাছে প্রস্তাব দিয়েছিল, নির্দিষ্ট পরিমাণ অর্থ দিলে মামলার তালিকা থেকে তার নাম সরিয়ে দেওয়া হবে। সাকিব বলেছে যে ১ কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে। তবে যে বা যারা টাকাটা দাবি করেছে তাদের ধারণা নেই যে কেসটা যেহেতু করে ফেলা হয়েছে, এখন চাইলেই নাম ওঠাতে পারবে না, বা তারা ওঠালেও পুলিশ যে ওঠাবে তা বিষয়টা না। আলটিমেটলি পুলিশের থেকেই একটা ক্লিয়ারেন্স আসতে হবে যে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। কারা এই প্রস্তাব দিয়েছিল এমন প্রশ্নের জবাবে জানান, এফআইআরের বাদীপক্ষের যোগাযোগের জন্য যার নাম ছিল তিনি কয়েকজনের মাধ্যমে বিষয়টি পৌঁছে দেন। তবে কার মাধ্যমে যোগাযোগ করেছে সেই বিষয়টি বিস্তারিত বলতে চাননি তিনি। প্রস্তাব পেয়ে কি জবাব দিয়েছিলেন এমন প্রশ্নে সাকিব বলেন, আচ্ছা এসব টাকা দিয়ে কেন করতে হবে ভাই? টাকা দেয়া মানে হচ্ছে তো আমার সমস্যা আছে, আমি চাচ্ছি যে আমাকে এখান থেকে বাঁচিয়ে দেওয়া হোক। হতে পারে তারা ভেবেছে আমার কাছে অনেক বেশি টাকা, চাইলেই হলো। আমিও এই আশাই করি যেন অনেক বেশি টাকা থাকে আমার কাছে। Please subscribe our channel to get more information about Sports World.